হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা প্রশ্নবিচিত্রার সেট 6 হাওড়া জেলা স্কুল এর যে গ্রুপ এ এবং গ্রুপ বির শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে 1.1-এ, যে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? কোনটিকে বলা হয় সেটা হচ্ছে অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। 1.2 নাম্বার কোশ্চেন আছে, বয়লের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্রটি হবে। এটি কিসের মতো দেখতে হয়? দেখতে হচ্ছে পি অক্ষের সমান্তরাল, অর্থাৎ ডি নম্বর অপশনটি হচ্ছে সঠিক। কারণ পিভি হচ্ছে ধ্রুবক আর পি হচ্ছে পরিবর্তনশীল, তাই পি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হয়। 1.3 নম্বর কোশ্চেন আছে, প্রিজমের আলোকরশ্মির আপতন কোণ 0 থেকে ক্রমশ বাড়তে থাকলে চ্যুতিকোণ কত হয়? ক্রমশ অপশন এ আছে হচ্ছে ক্রমশ বাড়ে, বি হচ্ছে ক্রমশ কমে, সি হচ্ছে প্রথমে কমে পরে বাড়ে, প্রথমে বাড়ে পরে কমে। তো এখানকার চ্যুতিকোণের যে গ্রাফটি হয় সেটি দেখতে হয় হচ্ছে এরকম। ঠিক আছে, তার মানে কি প্রথমে হচ্ছে কমে, তারপরে ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক আছে, অর্থাৎ চ্যুতিকোণ প্রথমে কমে, তারপরে হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকে। তারপরে 1.4 নম্বরের কোশ্চেনে আছে, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, দর্পণ থেকে 8 সেমি দূরে একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে কি হবে? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, 8 সেমি দূরত্বে বস্তু রাখা আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব অবতল দর্পণ ছিল, তার একটা লেন্স হবে না, সরি, এটা হবে এরকম দেখতে দর্পণ। ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেমি, আর ফোকাস দূরত্বের থেকে কাছে মেরু এবং ফোকাসের মাঝখানে 8 সেমি দূরত্বে বস্তুটি রাখা আছে। তার মানে বস্তুটি কি হবে? বস্তুটি হচ্ছে পড়ার পরে ফোকাসের মধ্য দিয়ে একটা আলোকরশ্মি যাবে, আর আরেকটা আলোকরশ্মি হচ্ছে সির মধ্য দিয়ে যাবে। তো কী হয়, এদের যখন পেছনে বাড়ানো হয় তখন একটি অসৎ বিম্ব সৃষ্টি হয়, যেটি বস্তুর থেকে বিবর্তিত হয়, অর্থাৎ অপশন এ হবে, অর্থাৎ অসৎ। যেহেতু পেছনে বাড়ানো হয়েছে ডট ডট দিয়ে, তাই অসৎ ও হচ্ছে বিবর্ধিত। অপশন এ হবে সঠিক। 1.5-এ আছে হচ্ছে, বিক্ষিপ্ত আলোর তীব্রতা ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সহিত যেভাবে সম্পর্কিত তা হলো কি? সেটা হচ্ছে র্যালের সূত্র বলা হয় কাকে? আই সমানুপাতিক 1/λ⁴। এটাকে কি বলা হয়? র্যালের সূত্র। তারপর 1.6 নম্বর কোশ্চেন আছে, প্রদত্ত কোন জোড়টি সংগতিপূর্ণ নয়? সোডিয়াম ক্ষার ধাতু, এটা ঠিক আছে। কপার ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা ভুল, কারণ কপার হচ্ছে মুদ্রা ধাতু, তাহলে অপশন বি হচ্ছে ভুল। কপার ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি হচ্ছে ভুল। কপার কি একটি মুদ্রা ধাতু। 1.7-এ আছে হচ্ছে, প্রদত্ত কোন যৌগটিতে ধাতব আয়নের অষ্টক পূর্তি ঘটে না? সেটি কি লিথিয়াম হাইড্রাইড, অর্থাৎ লিথিয়ামের হচ্ছে 3টে ইলেকট্রন থাকে, এবার একটি ইলেকট্রন ও হাইড্রোজেনকে দিয়ে দেয়, তার ফলে হয়ে যায় 2, হিলিয়ামের মতো হয়ে যায়। আর হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে 2 হয়ে যায়, প্রথমে 1 থাকে তারপর 2 হয়ে যায়, অর্থাৎ দুজনই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর তাতে দ্বৈত সূত্র পালন হয়, অষ্টক সূত্র পালন হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। তারপর গ্রুপ বিতে আছে 2.1-এ আছে, মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23H2, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। অথবা কোশ্চেনে আছে, সিএফসিতে উপস্থিত কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? কোন পরমাণু? সেটি হচ্ছে ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা, শূন্যস্থান 2.2। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? সেটাকে হচ্ছে ওজোন স্তরকে বলে, কারণ ওজোন স্তর সূর্য অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। ঠিক আছে। 2.3-তে আছে সত্য মিথ্যা, বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই। বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, ঠিক আছে, যার জন্যই ভ্যান ডার ওয়ালস সমীকরণ আনার প্রয়োজন হয়েছিল। তো এটা কি হবে? এটা হবে মিথ্যা। 2.4 নম্বর কোশ্চেনে আছে, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী? চার্লসের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে ভর ও হচ্ছে চাপ।
তারপরে অথবাতে আছে হচ্ছে একটি বায়ুর বুদবুদ কোনো জলাশয়ের তলদেশ থেকে উপরিতলে এলে এর আয়তন কিরূপ পরিবর্তন ঘটে। যেহেতু নিচ থেকে উপরে আসছে অর্থাৎ চাপ কমে যাচ্ছে, তাই আয়তন বাড়তে থাকে। আয়তন বাড়তে থাকে। তারপরে হচ্ছে 2.5 আছে কোন আলোক রশ্মির আপতন কোণ 50 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 32 ডিগ্রি হলে বিচ্যুতি কোণের মান কত। আপতন কোণ হচ্ছে 50 ডিগ্রি দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিচ্যুতি কোণ কত হলো 32 ডিগ্রি। তার মানে প্রতিসরণ কোণ হচ্ছে 32 ডিগ্রি, তাহলে বিচ্যুতি কোণ অর্থাৎ এইটুকু কত হবে। তার মানে কি এটা হবে হচ্ছে হলো 50, ডেল্টা ইজ ইকুয়াল টু হবে 50 মাইনাস 32, অর্থাৎ কত দাঁড়াবে 8, 3, 4, 18 ডিগ্রি, অর্থাৎ বিচ্যুতি কোণ হবে হচ্ছে হলো 18 ডিগ্রি। অথবা কোশ্চেনে আছে ইএনটি ডাক্তারের মাথায় কোন প্রকার দর্পণ থাকে, এটা হবে হচ্ছে অবতল দর্পণ। তারপরে আছে 2.6 কোন প্রকার দর্পণ সর্বদা সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। কোন প্রকার দর্পণ, সেটি হচ্ছে উত্তল দর্পণ। অসৎ করে কিন্তু সর্বদা সমশীর্ষ দর্পণ করে। 2.7 আছে গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি ও এক্স রশ্মিকে ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজাও। কী হবে, সবার আগে থাকবে হচ্ছে ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী। তাহলে ইউভি গ্রেটার দেন হবে হচ্ছে হলো এক্স রশ্মি, গ্রেটার দেন হবে হচ্ছে হলো গামা রশ্মি। ঠিক আছে, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য ইউভি, তারপরে এক্স, তারপরে হচ্ছে গামা। 2.8 আছে হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীর মৌলগুলিকে চ্যালকোজেন বলা হয়। গ্রুপ 16কে। ঠিক আছে, গ্রুপ 16 বা শ্রেণী 16কে, 16 নং শ্রেণীর মৌলগুলি কী কী মৌল, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 2.9 আছে হচ্ছে NaCl ও CCl4 যৌগ দুটির মধ্যে কোনটির বন্ধনের অভিমুখ নেই। NaCl একটি তড়িৎযোজী মৌল, আর তড়িৎযোজী মৌলের বন্ধনে কোনো অভিমুখ থাকে না, তাহলে উত্তর হবে হচ্ছে NaCl। আর CCl4 হচ্ছে সমযোজী মৌল, তাই CCl4 এর বন্ধনের অভিমুখ আছে। ঠিক আছে, তো এখানে ভিডিওটি শেষ হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বিভিন্ন প্লে লিস্ট ডিসক্রিপশনে পেয়ে যাবে।